১৯৭১ সালে বিহারে অধ্যুষিত মিরপুরের অনেকগুলো জায়গায় হয়ে উঠেছিল বধ্যভূমি। মিরপুর ১০ নম্বর গোল চক্করের কাছে কুখ্যাত পাম্প হাউসটিকে আলবদর রাজাকাররা গড়ে তুলেছিল জল্লাদখানা হিসেবে। স্বাধীনতার পর সেখানে পাওয়া যায় ৩ ট্রাক ভর্তি মানুষের হাড় আর মাথার খুলি। মিরপুরের জল্লাদখানা বধ্যভূমির কথা জানাচ্ছেন শাকিলা জেসমিন। মুক্তিযুদ্ধের ৯ মাস শেষে স্বাধীন দেশে যখন বিজয়ের উল্লাস, তখন আরও একবার ভয়াল বিষাদের ভারে স্তম্ভিত মুহ্যমান হয়ে পড়ে জাতি। একের পর এক আবিষ্কার হতে থাকে বধ্যভূমি। স্বজনের বিকৃত গলিত লাশের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। ভারী হয়ে ওঠে জাতির হৃদয়। স্তব্ধ হয়ে যায় বিশ্ব বিবেক। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সবখানেই একের পর এক বধ্যভূমি পাওয়া যেতে থাকে। মিরপুরের বহুল আলোচিত জল্লাদখানা তেমনি একটি বধ্যভূমি। এটি সেই কুখ্যাত পাম্প হাউস। বহু নিরপরাধ বাঙালিকে ধরে এনে হত্যা করে এই কূপের মধ্যে নিক্ষেপ করত ঘৃণ্য আলবদর আর রাজাকার বাহিনী। সেই অভিশপ্ত কূপটিকে সিমেন্টে বাধাই করে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে বর্বরতার স্মারক হিসেবে। এই জল্লাদখানায় ঢোকার জন্য কোনো টিকিট প্রয়োজন নেই। এটা আমরা ওপেন রেখেছি, প্রত্যেক দিনই এই জল্লাদখানা খোলা থাকে। মূলত এখানে ৩ শ্রেণীর দর্শক বেশি আসেন। স্কুল কলেজের ছেলেমেয়েরা আসেন। আরেকটি শ্রেণী আছে একেবারেই শিশু, যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন, তারা স্মৃতি রোমন্থন করার জন্য আসেন। তারা একটি বীরত্বের কাহিনী বলেন বা একটি মর্মান্তিক ঘটনার কথা বলেন যে রাজাকারদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন। এবং শিশু যারা একেবারেই কথা বলতে পারে মাত্র, তারা বলছে মুক্তিযুদ্ধ কি, কেন, এটা এখানে কেন রেখেছেন, এই হাড়গুলা কিসের, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো করে। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন আসেন, তারা আসলে অনুসন্ধান করতে আসে। এই শোক স্মৃতিকে ধরে রাখতে পাম্প হাউস চত্বরে নির্মিত হয়েছে জীবন অবিনশ্বর নামের স্মারক ভাস্কর্য। গোটা চত্বর জুড়ে শান বাঁধানো ফলকে অঙ্কিত রয়েছে এখন পর্যন্ত খুঁজে পাওয়া দেশের বিভিন্ন বধ্যভূমির তালিকা, অনেক শহীদের নাম ও বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া বর্বর গণহত্যার তথ্য। এছাড়াও দেশের বিভিন্ন বধ্যভূমি থেকে সংগ্রহ করা মাটি এনে সযত্নে সংরক্ষণ করা হয়েছে কাঁচের আধারে। কাদের মোল্লা ছিল, জুম্মন কসাই ছিল, প্রকৃতপক্ষেই কসাই ছিল, কিন্তু তারা সেই সময়ও মানুষ মেরেও তারা কসাইয়ের মতো কাজ করছে, মানুষকে রক্তাক্ত করছে এবং বাঙালিদেরকে ধরে ধরে আইনে এখানেই মারা হয়েছে সবাইকে। এটা একটা নির্জন এলাকা ছিল আর কি। দর্শনার্থীরা এসে কি এক নির্জনতার মধ্য দিয়ে ঘুরে শোক বিভোর উপলব্ধিতে মন্তব্য বয়ে লিখে যান অনুভূতি। সোনার বাংলাকে কিভাবে শ্মশান করা হয়েছিল কিছুটা হলেও সেটা বুঝতে পারে মুক্তিযুদ্ধ না দেখা নতুন প্রজন্ম। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা।